বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে এই রেসিপিটা আপনাদের সবার জন্য একদম পারফেক্ট। এই তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি। এই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আজকে আমি কি তৈরি করব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখবেন, কারণ এটা আপনাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এটা কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো দেখেন, আমি কাঁচামরিচ ফ্রোজিং করে রেখেছিলাম। এটা আমি বৃষ্টির অনেক আগেই ফ্রোজিং করেছি নরমাল ফ্রিজে। দেখেন এখনো কতটা ভালো আছে, দেখেছেন? একটুও নষ্ট হয়নি। আজ কতদিন যাবত বৃষ্টি, অথচ আমার মরিচগুলো এখনো কত টাটকা আছে। এভাবে যদি আপনারা নরমাল ফ্রিজে রেখে দেন, দেখবেন মরিচ অনেক দিন খেতে পারবেন। যাই হোক, আমার ভাগ্য ভালো ছিল যে আমি বৃষ্টির আগে অনেকগুলো কাঁচামরিচ কিনেছিলাম, তাই এখন আর এই বৃষ্টি দিয়ে কাঁচামরিচ কিনতে হচ্ছে না। তো যাই হোক, সেখান থেকে কয়টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। অল্প করে নিয়েছি, যেহেতু এই কাঁচামরিচটা অল্প হলেই চলে, কারণ এটা প্রচুর ঝাল। তো এখন আমি কাঁচামরিচের থেকে মুখগুলো একদম কেটে কেটে দিচ্ছি। কিন্তু এই কাঁচামরিচগুলো ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, তাই এখন আর ধুতে হবে না। যাই হোক, সবগুলো মুখ আমি এভাবে ফাটিয়ে দিয়েছি। আর এখন আমি এগুলোকে সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। মুখটা কেন কেটেছি সেটাও বলি, কারণ আমি যখন ভাজবো তখন এই কাঁচামরিচগুলো একদম ফুলে উঠবে, আর সে বাতাসটা বের হওয়ার জন্যই আমি মুখটা কেটে দিয়েছি। অবশ্যই মনে করে মুখটা এভাবে একটু ফেরে দেবেন, তাহলে আর এটা ফুটবে না। তো যাই হোক, এ তো ভাজা হয়ে গেছে, এক সাইড করে রাখছি। আর এদিকে আমি রসুন কুচিগুলো একদম কুচু কুচু করে কেটেছি, আর এগুলো এখন ভেজে নেব। এই রসুন কুচিগুলো একদমই লাল লাল করে ভেজে নেব, তাহলেই খেতে ভালো লাগবে। যাই হোক, কাঁচামরিচ আর রসুন কুচি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আমার কাছে এই রেসিপিটা এত ভালো লাগে কি বলবো, বিশেষ করে এই বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে তো খুবই মজা করে খাই, আর চট্টগ্রামবাসী এটা কিন্তু খুবই পছন্দ করে। এটা ওদের পছন্দের খাবার। তো এই তো এখন কাঁচামরিচ গুলো আর রসুন গুলো আমি একটা মাটির পাত্রে নিয়ে নিয়েছি। আর এখন সেগুলোকে ভালো করে হাতে একটু ডলে নেব। তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিলে খুব তাড়াতাড়ি ডলা হয়ে যায়, একদম মিহি হয়ে যায়। এর জন্য পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এই বৃষ্টির দিনে অধিকাংশ মানুষের সর্দি জ্বর লেগেই থাকে। তাদের জন্য এই রেসিপিটা অনেক উপকারী। এই সর্দি জ্বর একদমই কমে যাবে, আর মুখের স্বাদটাও ফিরে আসবে। এমনিতেই চট্টগ্রামে বেশি বৃষ্টি হচ্ছে, সব দিকে পানি হয়ে একদম ডুবে গেছে, তাই তেমন একটা সবজি বাজারে আসে না। আর যেটাই আসে সেটা প্রচুর দাম হয়। তো এভাবে সবজি কিনে খাওয়াও যায় না। এই যে কাঁচামরিচটা দেখছেন, এটার দাম কিন্তু এখন দ্বিগুণ হয়ে যাবে। অথচ আমি এই বৃষ্টির আগে দিয়ে এই কাঁচামরিচটা কত সস্তায় কিনে এনেছিলাম। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কি বানাতে চলেছি। আমি এখন কাঁচামরিচ আর সেই লবণ দিয়ে আর রসুনটাকে একদম ভর্তা বানিয়ে ফেলেছি। আর এখন আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম লেবু। এই লেবুটা কিন্তু দিতেই হবে, কারণ যেহেতু এটা কাঁচামরিচের ভর্তা, প্রচুর পরিমাণ ঝাল হবে। তাই টক আর ঝাল কিন্তু একটা আরেকটাকে ব্যালেন্স করে। তো যাই হোক, এখন লেবুটা দেওয়া হয়ে গেল, আর এবার আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি হাতে ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নেব। এটা আসলে হাতে মাখা ভর্তা, এটা কিন্তু পাটায়ও বাটা যায়। তো পাটায় বেটে খাওয়া আর হাতে মেখে খাওয়া অনেকটাই ডিফারেন্স। তো যাই হোক, এই তো আমি হাতে ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিয়েছি। আর এই ভর্তাটা দিয়ে যে কোনো সবজি মাংস যাই খাবেন সবকিছুই ভালো লাগবে। সাইডে যখন এই ভর্তাটা নিয়ে নেবেন, তখন আপনি কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা দিয়ে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন। যে আজকে ভাত খেতে পারছেন না সেও খেতে পারবেন। আর সর্দি জ্বরের জন্য এটার উপকারিতা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কিছুক্ষণ মাখিয়ে নিলাম। আর রেডি হয়ে গেল এই মরিচ ভর্তা। এই মরিচ ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এই কাঁচামরিচের ভর্তা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, যেহেতু কাঁচামরিচে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। এই বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগবে, আপনার কান গরম হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, তারপর খাওয়া বন্ধ করতে পারবেন না, এতটাই মজা লাগবে। তো যাই হোক, এটা কিন্তু রুচি ফেরাতে একদমই ওস্তাদ। বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আপনার শরীর গরম করার জন্য এটা একদমই উপকারী। তো যাই হোক, ভর্তাটা কিন্তু এখনই বানিয়ে খাওয়ার সময়। তো কেমন হয়েছে এই কাঁচামরিচের ভর্তা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে আপনিও বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।